ঘোষ, যাকে ইতিমধ্যে অভয়াকে ধর্ষণ এবং খুনকাণ্ডে গ্রেপ্তার করেছেন সিবিআই আধিকারিকরা, সেই সন্দীপ ঘোষের কল লিস্টেও নজর রয়েছে। জানেন কি আপনারা? কারণ 8ই অগস্টের রাতে কোথায় ছিলেন এই সন্দীপ, এই প্রশ্নটা এই মুহূর্তে ভাবাচ্ছে আধিকারিকদের। ফোনে কার কার সঙ্গে কথা বলেছিলেন সন্দীপ, কল লিস্টে কিন্তু মেলেনি সন্দীপের বাড়ির লোকেশন। সূত্র মারফত যে খবর পাওয়া, मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। 8 তারিখ রাতে টাওয়ার লোকেশন বলছে একেবারে অন্য কথা। আর্চি করে সন্দীপের টাওয়ার লোকেশন ছিল, তাহলে কোথাও গিয়ে কি 2-2-4 মিলে যাচ্ছে? একাধিক প্রশ্ন যখন গুলো উঠছে, কোথাও কি সমস্ত কিছু কিন্তু ইন্ডিকেট করছে যে সবকিছুর হয়তো একটা এত কিছু কর্মকাণ্ডের মূল মাথা এই সন্দীপ ঘোষী, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই জায়গা থেকে কিন্তু আরো একটা ইনফরমেশন আপনাদের সামনে। সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন নিয়ে যখন রহস্য বাড়ছে, এই 8ই অগস্ট রাতে আর্চি করে ছিল কি মোবাইল লোকেশন তার, আর সেই কারণে কি সিবিআই কে মাত্র 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছিল। 27 মিনিটের ফুটেজ আবার 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে তো এমনটাই বলেছিলেন কপিল সিব্বল। অর্থাৎ যে 9 অগস্ট যে ঘটনাটা আমাদের সামনে আসে, যেভাবে চিকিৎসক পরিবার দেহ উদ্ধার হয়, তাকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে, এবং ঠিক সেই সময় যা যা এভিডেন্স তার পরবর্তী সময় মিলছিল, একাধিক প্রমাণ, তার ভিত্তিতে কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রমাণ এবং সামনে পাচ্ছেন আধিকারিকরা, এবং তা নিয়ে তারা অনুসন্ধানও চালিয়ে যাচ্ছেন। তবে ওসিকে তো গ্রেফতার করা হয়েছে, এবারকার পালা, কারণ সিবিআই স্ক্যানারে তো রয়েছে আরো 4 জন পুলিশ আধিকারিক। নজরে কলকাতা পুলিশের 4 আধিকারিক, পুলিশের 4 আধিকারিককে নোটিশ পাঠাতে চলেছে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে, কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে, এবং ওপর তলা থেকে কি নির্দেশ অভিজিৎ মণ্ডলকে, টালা থানার ওসি ঠিক কার কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন? প্রাতিষ্ঠানিকভাবে হয়েছিল প্রমাণ লোপাট, এমনও কিন্তু অভিযোগ পাওয়া গেছে, এবং সেক্ষেত্রে টালা থানার ওসিকে তো গ্রেফতার করা হয়েছে, কিন্তু তিনি কার কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন সেই মাথাগুলোকে ধরার জন্য তৎপর সিবিআই আধিকারিকরা। গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আর ঠিক এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিলীপ ঘোষ। অভয়া ধর্ষণ ও খুনের অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 9 সেপ্টেম্বর নবান্নে ওসি তার হাসপাতালে ভর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যার ছবি দেখাচ্ছিলাম একটু আগে আপনাদেরকে, অভিজিৎ মণ্ডল, তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সচিবকেও ব্যবস্থা নিতে বলেছিলেন, তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে ঠিক বড় প্রশ্ন যে টালা থানার ওসিকে নিয়ে কেন এত উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের? কিসের জন্য ওসির ভর্তি হওয়া নিয়ে তিনি স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন, বা কেনই বা এই ঘটনার তৎপরতা দেখাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোনো কিছু লুকোতে কি উদ্বেগ প্রকাশ করছিলেন তিনি? এই বিষয়টাকে নিয়ে এবং এই বিষয়গুলোকে সামনে রেখে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনিও সরব হলেন, এবং তিনি এই প্রশ্নগুলো তুলছেন, এবং কোথাও গিয়ে তার মনের মধ্যে প্রশ্নগুলো যাচ্ছে যে প্রত্যেকে ভাবাচ্ছে হয়তো যে ঘটনাগুলো অন্তত সামনে একের পর আসছে, এবং সোশ্যাল মিডিয়ায় ঠিক এই পোস্ট করে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি সরব হলেন। কারণ 9 সেপ্টেম্বর নবান্নে ওসির হাসপাতালে নিয়ে ভর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদেরকে। একটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে। 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ওসি তো গ্রেফতার হলেন, কিন্তু ওসির জন্য বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন কেন? মানে কোনো কিছু কি লুকোতেই বারবার কি উদ্বেগ প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিলীপ বাবু, হ্যালো, হ্যাঁ শুনতে পেয়েছেন? একটা বিরাট বড় নেক্সেস, যে থানার আন্ডারে আরজিকর হসপিটাল, এখানে এতদিন ধরে দুর্নীতির সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনা মস্তান রাজ চলে আসে, পুলিশের কোনো রোল নেই। এবং এই যে ঘটনা ঘটেছে, প্রথম তো থানার থেকে তার উপরে খোঁজখবর নেওয়া উচিত, এভিডেন্স প্রোটেকশন করা উচিত, টাকাটা ঘেরা উচিত, সেটা করা হয়নি। ডাইরেক্ট এসে চাপ দিয়ে স্টেটমেন্ট দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছে। এই ধরনের বহু আর গন্ডগোল আসছে ওখানে। যত তদন্ত এগোচ্ছে, যারা যারা এর মধ্যে তাদের নাম আসছে, আমার মনে হয় এইসব ব্যাপার দেখেছে এবং অ্যারেস্ট করছে, যেটা সাধারণ মানুষ চাইছিল যে কি করছে সিবিআই, আমরা এবার সেটা দেখছি।
এবং কোথাও গিয়ে এটাও বারবার দেখা গিয়েছে, ধন্যবাদ আপনাকে দিলীপ বাবু, কোথাও গিয়ে এটাও বারবার দেখা দিয়েছে যে যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে সেগুলো প্রমাণও হয় পরবর্তী সময়, তাদেরকে নিয়ে কোথাও গিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, সে সন্দীপ ঘোষ হোক বা ধৃত ওসি। যে খবর দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছিলাম, উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সচিবকেও ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। টালা থানার ওসিকে নিয়েও এত উদ্বেগ কেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন উঠছে, কারণ তিনি নিজে বলেছিলেন তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য, এবং ডাক্তাররা কর্মবিরতি করছেন, তাহলে চিকিৎসা করবেন কিভাবে, এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, প্রমাণ লোপাটে পুলিশ সরাসরি জড়িত, তদন্ত থেকে নজর ঘোরানোর চেষ্টা, তদন্তে খামতির পিছনে কলকাতা পুলিশের হাত রয়েছে, দ্রুত সিপি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পদত্যাগ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে, এবং একই সঙ্গে অভয়াকে ধর্ষণ ও খুনকাণ্ডে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকেও, অর্থাৎ দুজন কালপ্রিট গ্রেফতার হয়েছে, যেমনটাই বলছেন জুনিয়র চিকিৎসকরা। এবং এই বিষয় নিয়ে আবার শুভেন্দু অধিকারী তিনিও সরব হলেন, তিনি বলছেন যে গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, প্রমাণ লোপাটে পুলিশ সরাসরি জড়িত রয়েছে, মারাত্মক একবারে বিস্ফোরক অভিযোগ করছেন তিনি, তদন্ত থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাও বললেন শুভেন্দু অধিকারী। তদন্তে গাফিলতির পিছনে কলকাতা পুলিশের হাত রয়েছে, এবং সেক্ষেত্রে দ্রুত সিপি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত। একই সঙ্গে আরো বলছেন তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করুন। আর এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শোনা যাক এক এক করে। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। তো আমরা আশা করব যে সিবিআই এদেরকে সঠিক জায়গায় পৌঁছবে, কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না। বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টমটা করুন, যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল ইয়ে দরকার, পারমিশন দরকার, তখন সেই থানার ওসি একবার অর্ডার দিয়েছিল। এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়, উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল, সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল, কার নির্দেশে এটা হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, এক দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে লাইন। এটা শুধু দুর্নীতির মামলা নয়, নির্যাতিতা তিলোত্তমা, তার খুন ধর্ষণ, এই দুজন গ্রেপ্তার হওয়ার পর আর কি কোনো আটকাবার মতো সুযোগ থাকে? স্বাস্থ্য সচিবকে পদে রেখে দেওয়ার কোনো যোগ্যতা থাকে কারণ? স্বাস্থ্য সচিবকে অবশ্যই খারিজ করতে হবে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, পুলিশ কমিশনারকে অবিলম্বে খারিজ করতে হবে। পুলিশ কমিশনারকে শপথে রেখে, স্বাস্থ্য সচিবকে শপথে রেখে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আর কোনো জনআপত্তি চলে না, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে খারিজ করতে হবে। তবে শুধুমাত্র এই দুজনকে গ্রেপ্তার করলেই হবে না, এই ঘটনার পিছনে যে মূল মাথাগুলি আছে সেইগুলোকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমাদের শুধুমাত্র দাবি নয়, পশ্চিমবাংলার মানুষের অলিতে গলিতে কান রাখলে শহর থেকে মফস্বল পর্যন্ত জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমার আওয়াজ এই জন্যই তুলছে, দ্রুত বিচারের জন্য। তাই আমরা চাইব সিবিআই সেই সমস্ত কালপিটগুলো মূল মাথা থেকে শুরু করে যারা এর সাথে যুক্ত সবার বিরুদ্ধে চার্জশিট গঠন করে কোর্টে জমা দিক এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করুক। আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাদের চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম, তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাট ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। দুপক্ষের ভিডিও থেকে ওনার ভিডিওটা নিতে চাইলাম, তারপরে লাস্টে মিনিস্ট্রিকে নিয়েও আমরা রাজি ছিলাম যে কথা বলুন, আমাদের বাচ্চারা দাবি শুনুন, আমাদের এসে বিচারটা দিন, আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আশা হলো দেখান, না ওনারা এটা শুনলেন না। একদিকে যেরকম এই অভয়ার খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হলো
সন্দীপ ঘোষ যিনি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, এর পাশাপাশি সিবিআই এর রাডারে এই মুহূর্তে রয়েছে সন্দীপ ঘোষের যে কল লিস্ট, সেই কল লিস্ট। কারণ 8ই আগস্ট রাতে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন কোথায় ছিল সেটা এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মধ্যে উঠছে। কল লিস্টে যে টাওয়ার লোকেশন দেখানো হচ্ছে সেটা কি আদৌ তিনি সেই সময় তার বাড়ির লোকেশনেই ছিলেন? ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। তার কারণ 8ই আগস্ট রাতে সন্দীপ ঘোষ তিনি কাদের সঙ্গে কথা বলেছেন, কি কি আলোচনা হয়েছে সেইটা এই মুহূর্তে খতিয়ে দেখতে চাইছেন সিবিআই এর তদন্তকারী অফিসাররা। সন্দীপ ঘোষকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত করছে এবং এই ঘটনায় অনেকেই এই মুহূর্তে সিবিআই অফিসারদের রাডারে রয়েছে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে তুলিকা রিপোর্ট, রিপাবলিক বাংলা।